কারণ রমজান মাস পাইয়া যেই মানুষ জীবনের গুনাহ মাফ করাইতে পারে না রে যুবক, তার মতো হতভাগা আল্লাহর জমিনে কেউ নাই। রমজান মাসে রোজা রাখলো, তারাবির নামাজ পড়লো, রোজাগুলোর হক আদায় করে সে মিথ্যা কথা থেকে নিজেরে বাঁচাইলো, অহেতুক গল্প গুজব থেকে নিজের জবানটারে বাঁচাইলো, অহেতুক খেলাধুলা থেকে রমজানটাকে সে বাঁচায় রাখলো। না না, রমজানের ভিতরে যদি সে পারছে কোরআন তেলাওয়াত করছে, রমজানের ভিতরে আল্লাহর গোলাম 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ছে, আর যদি কিছু নাও করে কিন্তু কোনো খেলাধুলায় যায় না, ঘুমায় থাকলেও রোজা রাইকে যদি রোজাদার ঘুমায় থাকে, এই ঘুমটাও ইবাদত হয়ে যায়। একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই আয়াতের ভিতরে সূরা ফুরকানের এই আয়াতে ঘোষণা দিয়ে দিয়েছেন, আমার যেই সকল বান্দা তওবা করবে আর বলবে মালিকার সামনে কখনো তোমাকে নারাজ করব না, আমি আল্লাহ তার উপর এত খুশি হই, তার জীবনের গুনাহগুলা শুধু আমি মাফ করি তা না, বরং গুনাহগুলাকে নেকি দ্বারা বদলায়া দেই। একটু জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এজন্য তওবাকারী তওবার দ্বারা সে যত বড় গুনাহগার ছিল আগে, তওবার দ্বারা সে হয়ে যায় তত বড় নেককার। কারণ গুনাহ তার যত বেশি ছিল, নেকিও হয়ে গেছে তত বেশি। সুবহানাল্লাহ জোরে বলেন, বুঝছেন? তওবা করার আগে সে যত বড় গুনাহগার ছিল, তওবা করার পরে সে তত বড় নেককার হয়ে যায়। কারণ গুনাহ যেই পরিমাণ ছিল, আল্লাহ এই পরিমাণ নেকি দিয়া বদলায়া দেয়। তাহলে হাসরের মাঠে কেন আল্লাহ গুনাহকে নেকি দ্বারা বদলায়? কারণ হলো হাসরের মাঠে মানুষ যখন ডান হাতে আমলনামা পায়, আমলনামা পাইয়া খুশিতে একে অপরকে দেখায়। যেমন দুনিয়াতে দেখবেন কেউ ভালো রেজাল্ট করলে, ভালো ফলাফল করলে বন্ধু বান্ধবরে কয়, দোস্ত এই যে দেখ আমি জিপিএ 5 পাইছি, আমি গোল্ডেন A+ পাইছি, কত খুশি তার। খুশিতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরে দেখায়। হাসরের মাঠেও আল্লাহর যে বান্দা ডান হাতে আমলনামা পাবে, মানে সে জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে ডান হাতে আমলনামা দিয়া। তখন এই খুশিতে সে যারে পাইব হেরেই কইব, দেখ এই যে দেখ আমি ডান হাতে আমলনামা পাইছি। তখন একজন আরেকজনে আমলনামা দেখবো, দেখতে গিয়ে একজনে কইব, কিরে তোর আমলনামার ভিতরে এখানে নেকি আছে, নামাজ আছে, রোজা আছে, সবই আছে, মাঝখানে এতটুকু জায়গা ফাঁক দেখা যায় কেন? এই জায়গায় কোনো লেখা নাই, এখানে গ্যাপ কেন? মনে হয় এখানেই গুনাহ আছিল, এখানেই তোর গুনাহ আছিল। এই গুনাহটা আল্লাহ দয়া করে মাফ করে দিছে, আল্লাহ দয়া করে মাফ করে দিছে। এতটুকু শরম, এতটুকু লজ্জাও যেন তওবাকারীকে হাসরের মাঠে কেউ দিতে না পারে। এজন্য আল্লাহ ওই গ্যাপটাকে আর গ্যাপ রাখবেন না, এটা আল্লাহর পক্ষ থেকে নেকি দিয়া ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য তওবাকারী তওবার সাথে সাথে তার নাম আল্লাহর ওলির তালিকায় উঠে যায়। জোরে কোন সুবহান। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, তুমি যদি আমার ওলি হতে পারো, শোনো, যারা আমি আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই, পেরেশানি নাই। তো তওবার দ্বারাই তো আল্লাহর ওলি হওয়া যায়। খালি মানুষের হক নষ্ট করছো, এটা ফিরাইয়া দাও। আল্লাহর হক নষ্ট করছো, কাজা আদায় করে নাও। তারপরে আল্লাহর কাছে আল্লাহ জীবনে যা ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর ভবিষ্যতে করবো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম ওলির দফতরে উঠাইয়া দিবে। ওলির দফতরে কেমনে? তোমার আমল নামায় কোনো গুনাহ নাই, খালি নেকি আছে। কই নেকি আইলো কই থেকে? এত নেকি করছেই না। কই নেকি করা লাগবে না, তওবার দ্বারা তার গুনাহ যা আছিল এই গুনাহগুলিরও আল্লাহ নেকি বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। এজন্য হাসরের মাঠে একদল মানুষ আমলনামা পাইয়া আল্লাহকে কইব, আল্লাহ এই আমলনামা মনে হয় আমার না, তোমার ফেরেশতারা মনে ভুল কইরা আরেকজনেরটা আমারে দিয়ে দিছে। আল্লাহ বলবেন, কেন, কি হয়েছে তোমার এমন মনে হয় কেন? আল্লাহ এমন কিছু নেকি দেখা যায় যেগুলো আমি করছি না। আল্লাহ পাক কইব, কুদরতি মুস্কি হাইসা আল্লাহ বলবে, বান্দারে আমার ফেরেশতারা ভুল করে না,
তোমার আমল নামাই তোমারে দিছে, আর একজনেরটা দেয় নাই। কাল্লাতে এত নিকে আইলো কোত্থেকে? তখন আল্লাহ পাক হিসাব তারে বুঝাইয়া দিবে, বান্দা ওই যে ওয়াজ মাহফিলে যাইয়া দিলটা নরম করে কইছিল, আল্লাহ জীবনে যা ভুল করছি মালিক, আল্লাহ আর করবো না। চোখের সামনে তো বন্ধু কবরে চলে গেল, হয়তো আমি বেনামাজি থাকতে থাকতেই আমারও যদি কবরে ডাক চলে আসে, আল্লাহ আজকে রাতে আমি তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, আর বাপ মারে কষ্ট দিব না, আল্লাহ আর জীবনে রোজা ছাড়বো না। ও বান্দা, তোমার এই তওবাটার উপরে আমি আল্লাহ খুশি হইয়া তোমার সব গুনাহ আমল নামা থেকে মুচ্ছা এই জায়গাটা আমার পক্ষ থেকে নেকি দিয়া ভরপুর করে দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্যই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ডাক দিয়ে বলেন, ভাই ওমর, আমি আবু বকরের মন বলে তোমার জিন্দেগির নেকি আমার চেয়ে অনেক বেশি। হযরত ওমর বলেন, কোন যুক্তিতে? আপনি তো হলেন উম্মতের ভিতরে সেরা, আমার জীবনের নেকি আপনার চেয়ে বেশি হয় কেমনে? সিদ্দিক আকবর বলেন, ভাই ওমর, কোনো যুক্তি নাই, তবে কোরআনের আয়াতের দলিল আছে। কি সেই দলিল? কই দলিল হলো আল্লাহ কোরআনের ভিতরে তিনি জানাইছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও ভাই ওমর, আল্লাহ এই আয়াতের ভিতরে জানায় দিছে রে, যে মানুষটা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তার তওবার উপরে খুশি হইয়া তার জিন্দেগির গুনাহগুলাকে আল্লাহ নেকি দিয়া বদলায়া দেয়। এ ভাই ওমর, ইসলাম গ্রহণ করার আগে তোমার আমল নামায় গুনাহ অনেক বেশি ছিল, আমার চেয়ে তুমি গুনাহ বেশি করেছো, তোমার দ্বারা গুনাহ বেশি হয়েছে। কিন্তু ইসলাম গ্রহণ করার পর, তওবা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই বেশি গুনাহটাকে আল্লাহ বেশি নেকি বানায়া দিছে। এতে করে আমি আবু বকরের মন বলে তোমার জীবনের নেকি আমার চেয়ে অনেক বেশি। সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে দর করে পানি পড়ে। হযরত ওমর কান্দেন আর বলেন, ভাই আবু বকর, এত সুন্দর খোঁজখবর তুমি আমাকে দিলা। সাহাবায়ে কেরাম যখন আখিরাতের লাইনের কোনো খোঁজখবর পাইতেন, তখন তারা আনন্দে হাসতেন। যেমন নবী মেরাজ থেকে আসার পরে নবী বলেন, সাহাবীরা শোনো, জান্নাতে আমি এমন একজন মানুষের কথা বলবো, এমন একজন মানুষের কথা বলবো যাকে আমি দেখেছি জান্নাতের 8টা দরজায় তারে ডাকবে, 8টা দরজায় তারে ডাকবে। আমি তোমাদের ভিতরে একজনের নাম জানি, যাকে জান্নাতের 8টা দরজায় তারে ডাকবে। জানোনি, আমি তাকে চিনি, তার বাবার নামও জানি। সুবহানাল্লাহ। সাহাবীরা বলো, আমি কি তার নাম বলবো নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে, ওমর ফারুক নবীজির সামনে, উসমান গনি নবীর সামনে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে, জলিলুল কদর সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসা। প্রত্যেকেরই মনের ভিতরে ইচ্ছা জাগলো, নবী আমার নামটা যদি বলেন, আল্লাহর নবী যদি আমার নামটা বলেন গো, যাকে জান্নাতের 8টা দরজায় তারা ডাকবে, কে সেই মহামানব, কে সেই মহামানব? সাহাবীরা কই, নবী গো নামটা কোন? নামটা একটু শুনি, তিনি কে যারে জান্নাতের 8টা দরজায় ডাকবে, 8টা দরজায় তারে আহলান সাহলা জানাবে। ওই অবস্থায় নবীজি বলেন, সে হলো আমার আবু বকর ইবনে কুহাফা। আল্লাহু আকবার। সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন, চোখ থেকে দর করে পানি পড়ে। এটা হলো আনন্দের কান্না। সাহাবায়ে কেরামের ভিতরে দুনিয়ার সবচেয়ে আনন্দের খুশখবর হলো জান্নাতের খুশখবর। সুবহানাল্লাহ। আখিরাতের বাড়ির খুশখবর, জান্নাতের বাড়ি গাড়ির খুশখবর, এটা হলো তাদের জীবনের সবচেয়ে বড় খুশখবর। এজন্যই সিদ্দিক আকবর যখনই বললেন, ভাই ওমর,
আল্লাহর কোরআনের আয়াত বলে তুমি ওমরের জিন্দেগীর নেকি আমার চেয়ে বেশি। এই কথা বলতেই হযরত ওমর এবার বলতেছেন, চোখের পানিটা মুছে মুছে বলেন, ভাই আবু বকর, এত কিছু আমি বুঝি না, আমি এত কিছু বুঝি না, কেমনে আমার জীবনের নেকি বেশি আমি এত কিছু বুঝি না। তবে আসো, যদি আমার জীবনের নেকি বেশি হয়, দুইজনে জীবনের নেকি বদলা বদলি করি। সুবহানাল্লাহ জোরে কর। আমি ওমর আমার জিন্দেগীর সব নেকি তোমাকে দিয়ে দেব, বিনিময়ে তুমি আবু বকর তোমার জিন্দেগীর সব নেকি লাগবে না গো, শুধু আমাকে একটা রাতের নেকি দিবানি। সিদ্দিক আকবর বলে, ভাই ওমর, কোন রাতের নেকির কথা তুমি বলো রে। সাথে সাথে হযরত ওমর বলে, চোখের পানি মুছেন আর বলেন, ভাই আবু বকর, আমি তোমার জিন্দেগীর ওই রাতের নেকিটা চাই যেই রাতে তুমি আমার নবীকে নিয়ে হিজরত করেছিলা। মোহাব্বতের আওয়াজে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কো তুরা, बू बकर उमर नक्श कदम तेरा न छूरा, उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छूरा, आयुषा के नबी वाक़ियस रार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राही मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया सुबहानाल्लाह, और एकटू जोरे अल्लाहु আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যখনই সিদ্দিক আকবর বলতেছেন, ভাই ওমর, কোন রাতের নেকি তুমি চাও? কই, যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি হিজরত করেছো, যেই রাতের অপেক্ষায় তুমি 40 রাত ঘুমাও নাই রে আবু বকর, রাতের বেলা তুমি বিছানায় পিঠ লাগাও নাই, দরজার সামনে কান লাগায় দাঁড়ায় ছিলা, কখন জানি আমার নবী এসে তোমাকে আস্তে করে ডাক দিবে, যেন নবীর কষ্ট না হয়, এজন্য 40টা রাত তুমি ঘুমাও নাই। আল্লাহু আকবার। দরজার সামনে কান লাগায় দাঁড়াইছিলা, আমার নবী গভীর রাতে যখন তোমার দরজার পাশে গিয়া কয় আবু বকর, আস্তে করে আবু বকর করে ডাক দিয়েছে, সাথে সাথে তুমি দরজা খুলে দিয়েছো। নবী জিজ্ঞেস করেছে, আবু বকর, এত তাড়াতাড়ি দরজা কেমন করে তুমি খুললা? তুমি কি ঘুমাও নাই? সেদিন বলেছিলেন, নবী গো, ওই যে 40 দিন আগে আপনি বলেছিলেন আবু বকর রেডি তাইকো, যে কোনো একদিন কোনো এক রাতে তোমাকে নিয়ে হিজরত করব, সেদিন থেকে আমি আবু বকর আজও পর্যন্ত বিছানায় রাতে পিঠ লাগাই না। ও ভাই আবু বকর, ওই রাতের নাকি আমি ওমর চাই, যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি পাহাড়ের নিচে যে দাঁড়াইছো, গারে সুর, এত উঁচা পাহাড়, উঁচা পাহাড়ের উপরে হলো সেই গুহা, যেই গুহাটার ভিতরে নবীকে নিয়ে তুমি আশ্রয়ে ছিলা,
তোমরা আত্মগোপনে ছিলা, কিন্তু সেই গারে সুর অনেক উঁচা এক পাহাড়ের উপর, এত উঁচা পাহাড়টা বেয়ে বেয়ে কেমনে উঠছো? সেদিন তো তুমি নবীকে পাহাড় বাইতে দাও নাই রে ভাই আবু বকর। আমার রহমতের নবীকে তুমি বলেছো, নবী গো পাহাড় বেয়ে বেয়ে উঠলে আপনার বড় কষ্ট হবে গো নবী, আপনি আমার পিঠে উঠুন, আমি আবু বকর আপনাকে পিঠে লইয়া পাহাড় বায়া বায়া গর্তে পৌঁছে যাব। ওই গুহার কিনারায় যাওয়ার পরও নিজে নবীকে আগে ঢুকতে দাও নাই, নিজে যায় ঢুকছ। তুমি বলেছো নবী গো আপনি এখানে দাঁড়ান, আমি যে আগে গুহার ভিতরে ঢুকবো, আগে যে দেখি গুহাটা নিরাপদ কিনা গো নবী, যদি কোনো হিংস্র জীব জানোয়ার থাকে আমার ক্ষতি হয়ে গেলে উম্মতের বেশি ক্ষতি হবে না, কিন্তু আপনার যদি ক্ষতি হয় ফাহালাকাতিল উম্মাহ, গোটা উম্মত হালাক হয়ে যাবে গো নবী, এই জায়গায় আপনি একটু দাঁড়ান, আমি আগে ঢুকি। সেদিন তুমি আগে যে আগে ঢুকছো, ঢুকে সবগুলি ছোট ছোট গর্তের মুখ বন্ধ করেছো, যেন সেই গর্ত থেকে সাপ বেড়ে নবীর ক্ষতি করতে না পারে। সবগুলা গর্তের মুখ তুমি পাগড়ি সিরে সিরে বন্ধ করেছো, একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় সেদিন ছিল না, নিজের পা দিয়ে তুমি ওই গর্তের মুখটা আটকায় রাখছো। এরপরে আমার নবীরে ডাক দিয়েছো, নবী গো আপনি গুহার ভিতরে আসেন। নবী ভিতরে ঢুকলে পরে তুমি নবীকে বলতেছো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কষ্ট হয়েছে, লম্বা সফর করেছেন গো নবী, একটু বিশ্রাম নেন। ওই দিন নবীকে তুমি বিশ্রাম করাইছো, তোমার রাতের মধ্যে আমার নবীর ঘুম পাড়ায় দিছো, অথচ ওই দিন ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি, কারণ 40 রাত তুমি ঘুমাও নাই। কিন্তু নিজে না ঘুমাইয়া, নিজে বিশ্রাম না নিয়া রহমতের নবী সরওয়ারি দু জাহানকে তুমি ঘুম পাড়াইছো, আর চোখ জুড়ায়া নয়ন জুড়ায়া জুড়ায়া আমার নবীর চেহারা মোবারক তুমি দেখছো। এত কাছে থেকে কেউ নবীর দেখে নেই রে আবু বকর, যতটা কাছে থেকে আমার নবীর নুরানি চেহারা তুমি দেখছো। ওই দিকে তোমার যে পা গর্তের মুখ বন্ধ করে রাখছো, এই গর্তেই ছিল সাপ, সাপে দিল তোমার কামড়, বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা, কত কষ্ট, এত যন্ত্রণা তুমি সহ্য করেছো, মুখ থেকে আহ উহ শব্দটাও বের করো নাই, কারণ নবী তোমার উরাতে ঘুমাইতেছে, আহ উহ শব্দ বের করলে হয়তো আমার নবীর ঘুমের ডিস্টার্ব হবে। বিষাক্ত সাপের যন্ত্রণা তুমি হজম করেছো দাঁতে কিরিমিরি খায়া, বডিটা নড়াচড়া করো নাই, বডিটা পর্যন্ত একটু নড়াচড়া করো নাই, কারণ নবীর ঘুম ভেঙে যাবে। ওই রাতের নেকিটা শুধু আমি উমর চাই, বাকি আমি উমর আমার জিন্দেগির নেকি তোমাকে দিয়া দিব। একটু জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা দেখেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে কি পরিমাণ ভয়, অথচ দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আল্লাহর নবী কিন্তু এইভাবে 10 জন সাহাবীকে দুনিয়া থাকতেই জান্নাতে সার্টিফিকেট দিলেন। সেই ওমরের দিলের ভিতরে ভয়, কি পরিমাণ ভয়, হায় রে আমি কোথাও আটকে যাই, হায় রে আমি কোথাও আটকে যাই। নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো এরকম সাহিবুস সিররি ওয়াল আখফা, নবীজি তার কাছে মুনাফিকের লিস্টি দিয়া গেছিলেন, এনাকে দেখলেই হযরত ওমর ভয় পাইতেন, দেখলেই ভয় পাইতেন, দেখলেই ভয় পাইতেন। একদিন রাতের বেলা তিনি ঘুমাইতে পারেন না, ওমর ঘুম থেকে পাগলের মতো উঠে গেছেন, দৌড়াইয়া নবীর সাহাবীর বাড়ির সামনে যে হাজির,
দরজা খুলছেন ফজরের সময়, ডাকও দেন না। দরজার সামনে দাঁড়িয়ে অর্ধ পৃথিবীর বাদশাহ ওমর দাঁড়ায় আছেন। নবীর একজন সাহাবী, কে সে? যার কাছে নবীজি মুনাফিকের তালিকা দিছেন, মুনাফিকের তালিকা দিছেন। আর নবী বলছেন, আর কাউকে বলবা না। এই মদিনার ভিতরে কারা কারা মুনাফিক আমি তোমাকে জানায় গেলাম। আল্লাহ নবী তালিকা তার কাছে দিয়া গেলেন। এই জন্য হযরত ওমর ভয় পাইতেন না জানি আমি ওমরের নাম এই তালিকায় আছে কিনা। এই ভয় তার অন্তরে থাকতো, এই ভয় অন্তরে থাকতো। ফজর পর্যন্ত দাঁড়ায় আছেন সাহাবী, দরজা কইলা দেখেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তিনি দাঁড়ানো। কি খবর এত কষ্ট এত রাতে আপনি আমার দরজার সামনে, ঘটনা কি? বুকে জড়ায় কান্দেন আর বলেন, ভাই একটু বল, আমি উমরের নামটা কি মুনাফিকের খাতায় আছে নাকি একটু কও, আমার ঘুম হয় না, ঘুম হয় না। সাথে সাথে সাহাবী কই, না গো নবীর সাহাবী, আপনার ব্যাপারে তো আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে, জান্নাতের সার্টিফিকেট আপনার ব্যাপারে, আপনি এই টেনশন কেন করেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালক, আর হযরত ওমরের সন্তান ইনিও ছোট্ট, খেলাধুলা করতেছেন এক মাঠে। হুসাইন ওমরের ছেলেকে একটা গালি দিছে। বাচ্চারা খেলাধুলা করলে মাঝে মাঝে একটু টুকটাক ঝগড়াঝাটি হয়। হুসাইন গালি দিয়ে বলছেন, গোলামের ফুত গোলাম। এই গালিটা শোনা মাত্রই হযরত ওমরের ছেলে তিনি দৌড়ে বাপের কাছে এসে নালিশ দিয়ে দিছে, আব্বা হুসাইন আমারে গোলামের ফুত গোলাম কইছে। হযরত ওমরও খেপে গেছেন, কও কি? হুসাইন আমারে তোমারে গোলাম কইছে, আমারও গোলাম কইছে। গোলামের ফুত গোলাম কইলে আর বাপ আর বাকি থাকে নাকি? বাপ তো বাকি থাকে না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রসুলেরও কলিজার টুকরা, গালি দিয়া বসছে একটা ডাটা গালি। গালি হলো হুসাইন, ও তিনি বলতেছে হযরত ওমরের ছেলেকে, তুমি গোলামের ফুত গোলাম। হযরত ওমর খেপিয়া আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার পাঠাইছে, আলী তোমার ছেলে হুসাইন কি জিগাও তো, সে কি আমার ছেলেরে গোলামের ফুত গোলাম কইছে নাকি? হযরত আলী যাই জিজ্ঞেস করতেছে, বাবা তুমি কি ওমরের ছেলেকে গোলামের ফুত গোলাম কইছো? সাথে সাথে ইমাম হুসাইন ছোট্ট বালক, কিন্তু ইনি বলতেছে, হ বাবা আমি গোলামের ফুত গোলাম বলছি, গোলামের ফুত গোলাম বলছি। বিন্দু পরিমাণও মিথ্যার আশ্রয় নেন নাই। মিথ্যা কথা কওয়া তো এটা আমাদের ট্রেডিশন, এটা আমরা পাইয়ে আইছি। কিন্তু নবীর যুগে, নবীর সাহাবীদের যুগে শিশু বাচ্চারাও মিথ্যা কথা কইতো না, ঠিক কিনা জোরে বলেন? মিথ্যা কথা কইতো না। আর আমরা এখন মুরব্বী হইলেও মিথ্যা কথা ছাড়ি না, আসেনি না নাই? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিথ্যা কথা কখনো মুসলমান। সাহাবী জিজ্ঞেস করে, নবী গো মুসলমান কি জিনা করতে পারেনি? নবী কো পারে, শয়তানের ধোঁকায় পড়লে ওই যেতে পারে। সাহাবী জিজ্ঞেস করে, নবী গো মুসলমান কি চুরি করতে পারেনি? আল্লাহ নবী কো এটা হইতে পারে, শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলতে পারে। সাহাবী জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ মুসলমান কি মদ খাইতে পারে? রাসূল কো পারে। এরপরে সাহাবী কয়, মুসলমান কি মিথ্যা কথা কইতে পারে? আল্লাহ নবী কয় অসম্ভব, মুসলমান মিথ্যা কথা কইতে পারে না। তাহলে বুঝেন কত বড় অপরাধ। ইমাম হুসাইন ছোট বালক, বাবা যখন জিজ্ঞেস, হ্যাঁ বেটা তুমি নাকি ওমরের ছেলেকে গোলামের ফুত গোলাম কইছো? আমরা হইলো কইতাম কেডা কইছে, কোন হালার ফুতে কইছে, এটা ধরে লইয়া আমার কাছে কইতাম নি না, কইতাম না। আরো উপরে বড় বাহাদুরি করে কথা কইতাম, মনে করতাম কথাটা ঘুরাই দিই। কিন্তু হুসাইন বলতেছে, হ বাবা আমি গোলামের ফুত গোলাম কইছি। সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বাবা এটা তুই করলি কি? উমর হইল রানিং প্রেসিডেন্ট, রানিং প্রেসিডেন্টের ফুলারে গোলামের ফুত গোলাম কইছো, এটা কেমনে কইলা, কোন সাহসে কইছো? এখন উমর তো বিচার করবে। হুসাইন কয়, আব্বা আপনি টেনশন করেন না, উমর যেখানেই বিচার করুক না কেন আমি যা কইছি তাই কইমু। মদিনার মানুষ মসজিদে নববীর ভিতরে সবাই হাজির। অসুবিধা দিতেছে আপনাদের? অসুবিধা দিতেছে? এই বিচারটা কি হয় হুসাইনের শুনবার ইচ্ছা কার কার আছে? সবাই সজাগ আছেন? মাশাআল্লাহ। আরেকটু জোরে বলি মাশাআল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে আমিন। বিচার শুরু হয়ে গেছে। হযরত হুসাইন তিনি আসামি, আর বিচারকের আসনে বসা অর্ধ পৃথিবীর বাদশাহ ওমর। হযরত ওমরের কাছে ন্যায় বিচার ছিল, ইনসাফ ভিত্তিক বিচার ছিল, কখনো মুখ চিহ্নে বিচার করতেন না।
আলী বারবার বলতেছেন যে আমিরুল মুমিনিন, আমি আমার সন্তানের পক্ষ থেকে মাফ চাই। আর তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী টেনশন করো না, দোষ করবে একজন, মাফ চাইবা আরেকজন, এটা রসুলের কোন বিচারও আছে? হ্যাঁ, একজনে দোষ করবো আর মাফ চাইবা আরেকজনে, এটা তো হইতেই পারে না। দোষ করছে হুসাইন, তুমি মাফ চাইবা কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা ভয়ে আছেন, নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা ইনিও ভয় পাইতেছেন, ভয়ের ভিতরতে কাঁদতেছেন। কারণ ওমর তো এমন মানুষ যিনি ন্যায় বিচার করতে যায় নিজের সন্তানকে মেরেই ফেলেছেন। আবু শাহমা হযরত ওমরের ছেলে, মুখ থেকে দুর্গন্ধ বের হয়েছিল। অনেকে এই অভিযোগ দিছে আপনার পোলায় মদ খাইছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি আবু শাহমারে ডাক দিয়ে আনছেন, বাবা তুই নাকি মদ খাইছো? না বাবা, আমি নাবিজ খাইছি। নাবিজ কি? খেজুর ভিজায় রাখা সন্ধ্যার সময় আর ফজরের সময় এই রসটা খাওয়া, খাইলে শরীরে এনার্জি হয়। কিন্তু ফজরের সময় কেউ না খাইয়া যদি এটা আরো লেট করে খায় তখন এর ভিতরে একটু নেশা চলে আসে। তো ওমরের ছেলে আবু শাহমা একটু লেট করে খাইছেন, কোনো ব্যস্ততার কারণে। নেশা হোক এটা মনে করে না, কিন্তু একটু নেশা হয়ে গেছিল। আর হযরত ওমর কাছে আইনা যখন নাক দিয়ে শুঙ্গে দেখেন মদের গন্ধ করে, সাথে সাথে জল্লাদে আদেশ দিয়েছেন, তাড়াতাড়ি চাবুক নিয়ে আসো। আর বলছেন, মদিনার মানুষ এবার দেখবা উমরকে খালি তোমাদের ব্যাপারেই বিচার করে নাকি উমর তার সন্তানের ব্যাপারেও বিচার করে। ছেলে শুধু বারবার কইতেছে, আব্বা আমি মদ জানি না খাই নাই, আব্বা আমারে মাফ করেন, আমি মদ জানি না খাই নাই, আমি তো নাবিজ খাইছিলাম, এটা যে একটু নেশা হয়ে গেছে আব্বা জানি না। কিন্তু হযরত ওমর মানতে রাজি না। জল্লাদকে বললেন 80টা বেত লাগাও, 80টা দুর্রা, 80টা বেত লাগাইব। জল্লাদ 3টে মারছে, 3টে মারার পরেই হযরত ওমর জল্লাদরে ঠেলা দিয়ে মেরে ফেলাই দিছে। কহর এটা কের বেত? আমার ফুট দিকে তুমি মনে হয় দরদ দেখায় মারো, এটা কোনো বেতই না, এটা চাবুক নামে সর, চাবুক আমার হাতে দাও। হযরত ওমর চাবুক হাতে নিয়ে নিছেন। মদিনার মানুষ দেখতেছে, চাবুক মারা শুরু করলে নিজের সন্তানকে। 80টা মারেন নাই, 40টা মারার পরে ওই সন্তান অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। কারণ তিনি বলছিলেন জল্লাদের 3 চাবুক, জল্লাদ 3টা মারছে, জল্লাদের 3টে আর আমার একটা, অর্থাৎ তার 3 চাবুকে 1 হইছে। জল্লাদে মারছে 3টা, এরপরে উনি যখন চাবুক মারবেন 4 নাম্বার কোয়ার কথা না, কিন্তু উনি চাবুক মারে কইতেছেন 2। কেন 2? জল্লাদের 3টা, একটা হইছে আমার একটা, এইবার দ্বিতীয় একটা। এইভাবে কইয়া 40টা চাবুক মারতেই ছেলে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। মা আইসা হাত দুইরা পায়ে দুইরা মাপ চাইতেছে আর বলতেছে, স্বামী গো, আমার সন্তানের বিনিময়ে আমি 100টা উট আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দিব, তবু আমার সন্তানের জানটা বাঁচাও। হযরত ওমর বলেন, সরো, এখানে কোনো দরদ চলবে না। স্ত্রীকে সরায় দিলেন। এরপর চাবুক মারতে মারতে 80টা দুর্রা মারেন নাই, 60টা মারছেন, ছেলে মরে গেছে। এই ছেলেকে হযরত ওমর নিজে গোসল করাইছেন, কাফন পরাইছেন, কাফন পরাইয়া দাফন করেছেন, কবরস্থ করেছেন। মদিনার মানুষ দেখছে ওমর কাকে বলে, ওমরের বিচার কি। দাফন করছেন, কবরে রাখার পরে কবরের উপরে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, মালিক 20টা চাবুক বাকি রইছে, মারতে পারি নাই, ছেলে আমার মরে গেছে। আল্লাহ, হাসরের মাঠে আমি ওমরকে যেন তোমার আদালতে জবাবদিহিতায় শামিল হতে না হয়, আরো 20টা চাবুক আমি তার কবরের উপরে মারলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, আল আনসার ইসলামী যুব সংঘ, আল্লামা নাসিরউদ্দিন আনসারী সাহেব, নারায়ে তাকবীর। প্যার হাজিরিন, দেখছেন ইসলামের বিচার ব্যবস্থা কত সুন্দর। ইসলামে মুখ চিহ্নে বিচার নাই, গোষ্ঠী চিহ্নে বিচার নাই, টাকা খাইয়া বিচার নাই। যদি সমাজ ব্যবস্থার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা পায়, সামাজিকভাবে যদি উলামায়ে কেরাম নেতৃত্বে আসে, উলামায়ে কেরামের কাছে যদি বিচার ব্যবস্থা থাকে, তাহলে কখনো দুর্নীতি হবে না, বেইনসাফি হবে না, জুলুম হবে না, অবিচার হবে না। কারণ তাদের চোখের সামনে নবীর সাহাবায়ে কেরামের বিচার ব্যবস্থার রুল রয়েছে। ঠিক কিনা জোরে বলেন? উলামায়ে কেরামের চোখের সামনে তাদের নজির রয়েছে। প্যারে হাজিরিন, নেতৃত্ব একটা পবিত্র জিনিস। এই পবিত্র জিনিসকে কিছু মানুষ নাপাক করে ফেলেছে। পবিত্র জিনিস নেতৃত্ব দিয়েছেন আমার নবী, নেতৃত্ব দিয়েছেন আবু বকর, নেতৃত্ব দিয়েছেন ওমর, নেতৃত্ব দিয়েছেন ওসমান, নেতৃত্ব দিয়েছেন আলী। অতএব নেতৃত্ব পবিত্র মানুষগুলার কাজই ছিল। আজকে সমাজ
খারাপ মানুষের কারণে এই পবিত্র জিনিসটা আজকে অপবিত্র হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহ নবী বলেছেন, শেষ জমানায় তোমাদের নেতা হবে এমন মানুষ যে সমাজের সবচেয়ে নিকৃষ্ট, সমাজের সবচেয়ে খতরনাক, কম জাতের গড়ের কম জাত, হে হইব সমাজের নেতা। এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত। সম্মানী মানুষকে সম্মান দিব। আর উলামায়ে কেরাম হলো সমাজের সবচেয়ে সম্মানী। এই সার্টিফিকেট আমি দেই নাই, এটা আল্লাহ দিয়েছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে তাকওয়া বেশি সে সবচেয়ে সমাজে সম্মানী। কার ভিতরে তাকওয়া বেশি? আল্লাহ বলেন আল উলামা, আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। উলামায়ে কেরাম আমি আল্লাহকে বেশি ভয় করে, আমি আল্লাহকে বেশি ভয় করে উলামায়ে কেরাম। তাহলে আলেমদের অন্তরে তাকওয়া বেশি, এটা আল্লাহ নিজে সার্টিফিকেট দেওয়া। আর তাকওয়া যার বেশি সে সমাজের সবচেয়ে সম্মানী, এটা আল্লাহর ঘোষণা দেওয়া। তাহলে সমাজের চেয়ারম্যান দাবি নয়, সমাজের সবচেয়ে দামি হলো উলামায়ে কেরাম। ঠিক কি না? সম্মানীকে সম্মান দিলে আল্লাহ সম্মান তারেও দেয়। যে সম্মানী মানুষকে সম্মান করে আল্লাহ তার সম্মান বাড়ায় দেয়। প্যারে হাজরিন, এইবার বলতেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার হুসাইনের বিরুদ্ধে মদিনার মানুষ ভয়ে কাঁপতেছে, আলীও ভয় পেতেছে। হযরত ওমর আদালতের বিচারে বৈশা বলতেছেন, হুসাইন এবার বলো তো আমার ছেলেরে তুমি কি বলছো? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বলতেছেন, আমি আপনার ছেলেকে গোলামের ফুত গোলাম কইছি। মদিনার মানুষের মনের ভিতরে কত ইচ্ছা ছিল, অনেকেই মনে মনে আশা করতেছিল হুসাইন যদি একটা বার বলে আমার মনে নাই কি কইছি, তাহলেই তো অনেকটা বিচার হালকা হয়ে যাবে, হালকা করাও যাবে, সুপারিশ করা যাবে। কিন্তু হুসাইন জানি কি কয় রে, হুসাইন জানি কি কয়, কি কয়, কি কয়, কি কয়, কইতে কইতে হুসাইনে কয় আমি আপনার ছেলেরে গোলামের ফুত গোলাম কইছি। সাথে সাথে এই বিচার ব্যবস্থা, এই আদালত নীরব নিস্তব্ধ হয়ে গেল। মদিনার মানুষের জবান বন্ধ হয়ে গেল, সাহাবায়ে কেরামের জবান বন্ধ হয়ে গেল। কে এইবার ওমরের কাছে সুপারিশ করবে? ডাইরেক্ট কথা, কোনো গোরানি ফিরানি নেই। সুপারিশ করব কেমনে? এইবার সবাই অপেক্ষায় রয়েছে গো ওমরের বিচারের রায়। ওমর কি রায় দেন হুসাইনের বিরুদ্ধে, এই রায়ের অপেক্ষায় সবাই ভয় পেয়েছে ওমর জানি কি রায় দেয়। হঠাৎ করে ওমর এইবার তিনি ডাক দিয়ে বলেন, হুসাইন আমার ছেলে না হয়ে গোলাম, তোমরা নিজেরা একটু ঝগড়া করছো, একজন আরেকজনকে গোলাম কইতে পারো, কিন্তু আমি ওমর কেমন করে গোলাম হলাম, আমি কেমন করে গোলাম হলাম একটু বোঝায় কও। এই কথা বলতে হুসাইন মদিনার মানুষের সামনে আওয়াজ দিয়ে বলেন, নবী সাহাবীদের সামনে আওয়াজ দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন আপনি অর্ধ পৃথিবীর বাদশা হতে পারেন গো, কিন্তু আপনি কি আমার নানা জানের গোলাম না? আপনি কি আমার নানা জান রহমতের নবী সরওয়ার দু জাহান, আমার নানা জানের জুতা কি আপনি আগায় দেন নাই? আপনি কি আমার নানা জানের অজুর পানি আগায় দেন নাই? আপনি কি আমার নানা জানের লাঠি আগায় দেন নাই? এতটুকু গোলামি কি আপনি আমার নানা জানের করেন নাই? তাহলে তো আপনি আমার নানার গোলাম, এজন্য আমি আপনারও গোলাম কইছি। এই কথা বলতেই হযরত ওমর সাথে সাথে মিম্বর থেকে লাফ দিয়ে নেমে গেলেন। চোখ থেকে দর করে পানি পড়ে দৌড় দিয়ে গিয়ে হুসাইনকে বুকে জড়ায়া কান্না শুরু করলেন। ওমর কান্দেন আর বলেন, ও মদিনার মানুষ তোমরা সাক্ষী দায়ী করে, নবীর নাতি হুসাইন আমাকে বলেছে আমি তার নানা জানের গোলাম, এই সাক্ষীটা তোমরা কিয়ামতের মাঠে দিও। আমি ওমরের ভয় হয়, আমি ওমরের ভয় হয়, রাজত্ব চালাইতে যাইয়া কোথায় জানি কোন ভুল করে ফেলেছি, আল্লাহর আদালতে ধরা খেয়ে যাই কিনা। যদি আল্লাহ আমার হিসাব চায়, যদি আল্লাহ আমার কই উমর রাজত্বের হিসাব দেও, কেমনে তুমি রাজত্ব পরিচালনা করছো? আমি কইব মালিক গোলামের সাথে আবার কিসের হিসাব, গোলামের সাথে আবার কিসের হিসাব? আল্লাহ যদি কই কের গোলাম, কই আমি কইমু তোমার বন্ধুর গোলাম আমি। হুসাইন সাক্ষী দিছে, হুসাইন কইছে আর মদিনার মানুষ সাক্ষী আছে, আল্লাহ আমি তোমার বন্ধুর গোলাম।
গোলামের সাথে আবার হিসাব কিতাব কিসের? হুসাইন তুই আমার কাগজে একটু এই কথাটা লিখে দিবি নি, এই কথাটা কাগজে একটু লিখে তুমি স্বাক্ষর করে দিবানি। কাগজের ভিতরে স্বাক্ষর করে লিখে হযরত ওমর যত্ন করে চুমা দিয়ে কয়, ও মদিনার মানুষ রে, আমি ওমর যেদিন মারা যাব, আমাকে যেদিন তোমরা কবরে রাখবা রে, ওই দিন আমার কাফনের কাপড়ের সাথে এই কাগজের টুকরা ঢুকায়া দিও, এই কাগজের টুকরা ঢুকায়া দিও। আমি আল্লাহর কাছে এতটুকুর উসিলায় মাপ পাইতে চাই, কারণ আমার নবী বলেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হবে হাসান আর হুসাইন। ওই হুসাইন আমাকে তার নানা জানের গোলাম বলেছে, অতএব আমি আল্লাহর কাছে এই কাগজটুকু দেখাইব। এতটুকু ভয় ছিল হযরত ওমরের অন্তরে। এজন্য হযরত ওমর বলতেছে, ভাই আবু বকর, আমি উমরের জিন্দেগির সব নেকি তোমাকে দিয়ে দেব, বিনিময়ে আমাকে তুমি একটা রাতের নেকি দেবানি। হযরত আবু বকর বলেন, ভাই উমর, ওই হিজরতের রাতে আমার কেমন নেকি হয়েছে আমি নিজেও জানি না রে ভাই। চলো আমরা দুইজন নবীর কাছে যাই, যাই একটু জিজ্ঞেস করি হিজরতের রাতে আমি আবু বকরের কি পরিমাণ নেকি হয়েছে। দুজন চলে আসলেন নবীজির কাছে, আল্লাহর নবীর কাছে সালাম দিয়া জানতে চান। নবী জিজ্ঞেস করেন, কেন এসেছো? সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় সমস্যায় পড়ে এসেছি গো নবী, একজন আরেকজনের জীবনের নেকি বদলা বদলি করতে চাই। ওমর আমাকে তার জিন্দেগির সব নেকি আমাকে দিয়ে দিতে চায়, বিনিময়ে আমার জীবনের সব নেকি চায় না, শুধু আমার কাছ থেকে এক রাতের নেকি চায়। কিন্তু আমি নিজেও জানি না ওই রাতে আমার কেমন নেকি হয়েছে, আপনার কাছে জানতে এসেছি। আল্লাহর নবী বলেন, আবু বকর কোন রাতের কথা বলছ? সিদ্দিক তখন বলেন, নবী গো, যেই রাতে আমি আপনার সাথে হিজরতের সঙ্গী ছিলাম, ওই রাতের নেকিটা উমর চায়। এইবার আল্লাহর নবী বলেন, আবু বকর, নেকি বদলা বদলি করবা কি করবা না আমি কিছু সিদ্ধান্ত দেব না, এটা তোমাদের দুইজনের ফয়সালা। তবে যেটা জানতে চাইছো সেটা বলি, তামাম গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, এমনকি উমরের জীবনের নেকিও যদি এক পাল্লায় রাখা হয়, আর গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর অপর পাল্লায় তোমার ওই এক রাতের নেকি রাখা হয়, আমার আল্লাহ জানে দিছে রে আবু বকর, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই বলতেছিলাম, যুবক মনে রাখবা, আল্লাহকে খুশি করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। রমজান কাছে চলে আসছে, শাবান মাস আসলে পরে নবী বেশি বেশি রোজা রাখতেন, আমরাও কম বেশি নফল রোজা রাখার চেষ্টা করি। রমজানের প্রস্তুতি নাও, যত কামকাজ আছে রোজার আগেই কামকাজগুলা গোছায় ফেলো। রমজানটা এবাদতের মৌসুম বানাও, ব্যবসার মৌসুম না। রমজান হবে আমার এবাদতের মৌসুম, রমজান হবে কোরআন তেলাওয়াতের মৌসুম, রমজান হবে তাহাজ্জুদ পড়ার মৌসুম। সেহরির সময় একটু আগে ভাগে উঠে যায় যুবক, হাতটা জোর করে বলি রে যুবক, আগামী রমজান তুমি হায়াতে পাও কি পাও না কেউ জানে না, কেউ জানে না। আমিও আগামী রমজান পাই কি পাই না কেউ জানে না। এজন্য বলি, রমজান মাসে তাহাজ্জুদ তুমি মিস করবা না। সেহরি খাওয়ার জন্য তুমি তো উঠবাই, 2টা মিনিট 10টা মিনিট আগে তুমি উঠো, তুমি 10টা মিনিট আগে উঠো, খাওয়ান রেডি করে এরপরে তোমারে ডাক দিব এমন কথা কইও না। তুমি কই, আম্মা আমাকে তুমি খাওয়ান রেডি করার আগে ডাক দিও, আমি 4 রাকাত নফল নামাজ পড়ব, তাহাজ্জুদের নামাজ পড়ব। 4টা রাকাত নফল নামাজ তাহাজ্জুদের নামাজটা পড়ে তুমি সেহরিটা খাও, এরপরে ফজরের নামাজটা মসজিদে পড়ো। যুবক জানো না, গত রমজান হয়তো তোমার মতো অনেক যুবক দুনিয়ায় ছিল, আজকে তারা দুনিয়াতে নাই। যুবক কেউ জানি না, আমরা কেউ জানি না। ডাইনে তাকাইলে দেখবা খেলার সাথী কবরে শুয়ে রইছে, বামে তাকাইলে দেখবা লেখাপড়ার সাথী কবরে চলে গেছে। অতএব হায়াত মৌতের কোনো গ্যারান্টি নাই। জীবনের শেষ রমজান মনে করে এই রমজানটারে কদর করো, রোজার হক সহকারে আদায় করো, আর তাহাজ্জুদ পড়ো, কোরআন তেলাওয়াত করো। প্রত্যেকে অন্তত 1 খতম কোরআন খতম করার নিয়ত করো। পারি না ইনশাআল্লাহ?
এক খতম কোরআন খতম অন্তত এক খতম কোরআন করব। কারা কারা একটু নিয়ত করি দেখেন তো, অন্তত একবার কোরআন খতম করব রমজানে। আল্লাহ যারা হাত উঠেছে মাওলা প্রত্যেকে রমজান মাসে এক খতম কোরআন করার তৌফিক দান করো, সবাই বলো আমিন। আর আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব ইনশাআল্লাহ। রোজাগুলি রাখবো, রোজার মাঝে রোজা মুখে নেওয়া অবস্থায় বেহুদা কথা বলবো না, বন্ধুদের সাথে অহেতুক কথাবার্তা গল্প গুজবে শরিক হব না, টাইম পাস করার জন্য খেলাধুলায় যাব না। আমরা যদ্দূর পারি নীরব থাকবো, তবু নীরব থাকাটাও রোজা রাখা অবস্থায় সওয়াবে গণ্য হয়ে যাবে যদি আমরা হারাম কাজে জড়িত না হই। মোবাইল টিপে গান বাজনা দেখো না, রোজা হালকা হয়ে যাবে, রোজা হালকা হয়ে যাবে। সাবধান, যদি শুনো মোবাইল থেকে ওয়াজ নসিহত শুনবা। আল্লাহ আমাদের সবাইকে ইবাদতের মাধ্যমে এই রমজান মাস কাটাইবার তৌফিক আল্লাহ দান করুন, সবাই বলে আমিন।